দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা গোপা পাণ্ডের অন্তর্গত এলাকার স্থানীয় বাসিন্দাদের অন্তরঙ্গের সঙ্গে জড়িত আদর্শ সংঘ খেলার মাঠ। প্রায় ৫৮ বছরের পুরনো ওই খেলার মাঠ জুড়ে রয়েছে বাসিন্দাদের জীবনের অনেক গল্প এবং এখন সেই খেলার মাঠকে কেন্দ্র করে নগরায়ণ গড়ে উঠতে চায় বেশ কিছু শ্রেণীদের চাহিদায়। কিন্তু অন্যদিকে চিত্রটা অন্যরকম। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা গর্জে উঠেছে এই ব্যবসায়িক অংশীদারিত্বের সিদ্ধান্তে এবং এই ঘটনাকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের দৌলতে একটি গণকনভেনশনের আয়োজন করা হয় এই আদর্শ সংঘ খেলার মাঠে এবং তাদের দাবি তারা জীবন দিয়ে এই খেলার মাঠকে রক্ষা করার সম্পূর্ণ চেষ্টা করবে এবং এই খেলার মাঠে কোনো প্লটিং বা প্রমোটিং এর কাজ হতে দেবে না, জানিয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। আজকে হচ্ছে 1 তারিখ, আমাদের আদর্শ কনভেনশন চলছে প্রায় 44 বছর। আপনি শুনলেন প্রায় 44 বছর। আমরা 44 বছর এসেছেন, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এই মাঠে খেলেছি। আজকের থেকে প্রায় 44 বছর ধরে খেলাধুলা হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়, যেমন ধরুন 26 জানুয়ারি আমাদের দমদম মিউনিসিপ্যালিটি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি সরকারি যে প্রোগ্রাম, যে ক্রীড়াবার্ষিক অনুষ্ঠান, সেটাও কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এই মাঠের ইতিহাস দীর্ঘ। আজকে শুধু ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে তাই নয়, বড় বড় ছেলেরা যারা আছে তারাও খেলেছে এবং কলকাতা যারা ফুটবলে সেখানে অংশগ্রহণ করেছে। সুতরাং এখান থেকে অনেক প্লেয়ারও উঠে এসেছে। যে দুর্বৃত্তরা এই মাঠ দখল করতে চাইছে তাদের কাছে একটাই বার্তা যে সহজভাবে নেওয়া যাবে না, তার জন্য আমরা কিন্তু আন্দোলন করছি। এবং আপনারা জানেন যে দীর্ঘ কনভেনশন চলছে, আরও কনভেনশন চলবে। আরও যারা লোক আসছে পশ্চিম রবীন্দ্রনগর তারাও কিন্তু আসবে। এই কনভেনশন কিন্তু আরও জোরালো হবে এবং যারা মাঠ করতে চাইছে তারা যেন সাবধান হয়। হয়ে যাচ্ছে আমাদের শুনে মনটা খারাপ হচ্ছে। সব গরম পড়লে সবাই বাড়ি থেকে সব এই মাঠের মধ্যে চলে আসে, সবাই হাওয়া খায়, সবাই বসে। রাত্রিবেলা তারা যার ঘরে চলে যায়। মানে এত গরম, এইবার তো এত গরম পড়েছে, গরমের ঠেলায় মাঠ তখন, এখন তো সেরকম লোক দেখছি না, গরমের সময় তখন মাঠ ভর্তি হয়ে যায় লোক। হ্যাঁ, মাঠের মধ্যে মশারিটা নিয়ে সবাই ঘুমিয়েছে। মানে একা আসতে ভয় করতো, এখানে কবর দিত। আমরা ছোটোবেলায় বাচ্চাবেলায় কবর দেখতে দৌড়াতাম। আমরা এইখানেই এইভাবে মানুষ। কিন্তু এই মাঠটা যখন হ্যাঁ সেইটা দেখো, আমরা তো ঘরোয়া মেয়ে, আমরা কানে শুনছি, কিন্তু কে করছে সেই সব তো জানি না। শুনে খুব খারাপ লাগছে। আমরা এখন কোনো ব্যবসা করতে দেবো না, কোনো ব্যবসা করতে দেবো না। আমাদের খেলার মাঠ, আমরা চাই যে জন্য খেলার মাঠে থাকছে। আমরা সব কিছু করতে রাজি, দরকার পড়লে আমরা রাত জেগে পাহারাও দেবো। মহিলারা আমরা ঘরের মায়েরা দরকার পড়লে রাত জেগে মাঠের জন্য পাহারাও দেবো, কিন্তু আমরা মাঠ বেচতে দেবো না। আমরা একবেলা না খেয়ে থাকবো তাও ঠিক আছে, কিন্তু আমরা মাঠের জন্য দরকার পড়লে যদি 10 টাকা 100 টাকা করে দিতে হয় আমরা দিয়ে মাঠের চর্চা করব। আমরা চর্চা করব মাঠের জন্য, বাচ্চাদের জন্য। আমরা যদি বাচ্চাকে এক প্যাকেট দুধ কিনে খাওয়াতে পারি, একদিন নয় খাওয়াবো না, সেই পয়সাটা জমি আমরা মাঠের জন্য আমরা করবো। আমরা মাঠটাই চাই, বাচ্চাদের জন্য আমরা মাঠটাই চাই। মাঠ আমরা চাই, দখলে দিতে দেবো না। মাঠ আমাদের খেলার মাঠ, খেলার মাঠই থাকবে। আদর্শ মাঠ, আদর্শ মাঠই থাকবে। তাইলে আশেপাশে বাড়ি ঘরের লোকেরা তারা কি করবে? কোথায় গিয়ে একটু গরমে সবাই একটু মাঠে আসে হাওয়া খেতে, কোথায় তারা বসবে? বাচ্চাদের নিয়ে সবাই বাচ্চাদের নিয়ে মাঠের মধ্যে এসে বসে টসে, তারা কোথায় যাবে? হ্যাঁ, এই জন্য আমরা মাঠটাকে চাইছি যাতে মাঠটা থাকে। সবার কাছে আমরা আবেদন করছি যে মাঠটা যাতে থাকে, সবাই মিলে খেলাটা সহযোগিতা করে। হ্যাঁ, সবার সহযোগিতা থাকলে আমাদের মাঠ ঠিকই হবে, কেননা দেখে এসছে যে এই মাঠ কী ছিল। আচ্ছা, এখানে তোর বয়স কত? আমার 11। কত বছর ধরে ছোটবেলা থেকে খেলছিস? এই মাঠটা যদি কেউ বাড়ি বানিয়ে দেয় বা কিছু করে দেয়, আর যদি না থাকে কি করবি? খেলার অসুবিধা হবে। বড়রা তো বলছে যদি যে জীবন দিয়ে লড়বে, তুই কি করবি? বড়দের সাথে থাকবি না? লড়াই করবি না যাতে মাঠটা কিছু না হয়? আজকে যে বড় কনভেনশনের আয়োজন করেছেন সবার আগে কারণ হচ্ছে আমাদের আদর্শ সংঘ ক্লাবের পক্ষ থেকে আজকে গণকনভেনশনটি ডাকা হয়েছে। তার মূল কারণ হচ্ছে এটি আমাদের দীর্ঘদিনে আমাদের আদর্শ সংঘের খেলার মাঠ হিসেবেই পরিচিত।
দীর্ঘদিন আমাদের খেলার মাঠ হিসাবে এটা পরিচিত। আমরা আমাদের এখানে আমাদের যেসব প্রবীণ নাগরিকরা ছিল, যে আমাদের বাবা কাকারা যারা ছিল এবং আমাদের দাদারা যারা ছিল, অনেকে হয়তো আমাদের মধ্যে আজকে নেই, অনেকে আবার আমাদের আজকে গণকনভেনশনে অনেকেই উপস্থিত হয়েছেন। তাই এই মাঠটি যে এক শ্রেণীর যে দালাল চক্র আছে, তারা এখান থেকে মাঠটাকে একটি প্রমোটিংয়ে হাতে তুলে দেওয়ার জন্য, তার থেকে একটা বিশাল টাকার অঙ্ক মানে বিশাল মুনাফা অর্জন করার জন্য তারা এটা হ্যান্ডওভার করতে চাইছে। সেই খবরটা আমরা পাওয়া মতো আমরা ক্লাবের সকল সদস্যবৃন্দরা একত্রিত হয়ে এটা কোন শ্রেণী দালালদের বা ইসেদের, তাদের কোনো রং হয় না, তাদের কোনো রং হয় না, তাদের কোনো জাত হয় না, তাদের কোনো বর্ণ হয় না, তারা এই জিনিসটা করছে। আচ্ছা, আপনারা জানতে পারলেন কি করে এটা? আমরা বিভিন্ন যারা আমরা ক্লাব সদস্য আছি, তারা বিভিন্ন সূত্র মারফত তারা এটা জানতে পেরেছে। আপনারা কোনো কমপ্লেইন করেছেন স্থানীয় কাউন্সিলরের কাছে? আমরা কাউন্সিলরকে আমরা চিঠি দিয়েছিলাম এই গণকনভেনশন আসার জন্য। হয়তো ওনার আজকে একটা পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি আছে, সেজন্য উনি আসতে পারেনি। আমরা এটা উনি চিঠির উত্তরে কিছু বলেননি, আমরা দিয়েছিলাম, তা উনি হয়তো আসতেন, কিন্তু উনার পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি আছে, আসতে পারেনি। না, আমরা এইটা আজকে যে গণকনভেনশন, আজকে যে মাঠ বিক্রির যে চক্রান্ত, সেটা আমরা আমাদের যে দক্ষিণ দমদম পৌরসভার আমরা বিভিন্ন কাউন্সিলরের কাছে আমরা সেটা পৌঁছে দিয়েছি। তারা আমাদের কয়েকজনের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের বলেছে যে সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে একটা চিঠি দেওয়ার জন্য, সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে একটা চিঠি দেওয়ার জন্য তারা আমাদের বলেছে। আমরা বলেছি আগামী দিনে আমরা একটা চিঠি আমরা দিয়ে দেবো। আজকে আমাদের গণকনভেনশন যেটা হবে, যেটা সবাই স্বাক্ষর করবে, সেই চিঠিটাও আমরা ওখানে পৌঁছে দেবো এবং আমাদের যে এমএলএ আছে, এমপি আছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলেছে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভা 3 নম্বর ওয়ার্ড এবং আমাদের কাউন্সিলর হচ্ছেন, পৌরমাতা হচ্ছেন আমাদের শিক্ষিকা গোপা পান্ডে মহাশয়া। তখন আমরা সকল এলাকাবাসী মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং যতদূর যাওয়ার আমরা যাব এবং আমরা এখানে আমরা একটা গণ আন্দোলনের একটা সৃষ্টি করব। এমনকি দরকার পড়লে আমরা ধর্নারও আমরা এখানে একটা ব্যবস্থা করব। আমি আদর্শ ক্লাবের একজন মেম্বার, কিন্তু মাঠটা আমি 80 সাল থেকে আমি ফুটবল খেলি। আদর্শ সঙ্গের ফার্স্ট গোলকিপার ছিলাম আমি, এবং আমি ছিলাম ফার্স্ট গোলকিপার, এবং আমি এখানে অনেক ঝড় ঝাপটা বৃষ্টি দিয়ে খেলে এসেছি এবং মাঠটা বাঁচাবার জন্য চেষ্টা করেছি। এটা মাঝে মাঝে এই নিয়ে তৈরি হচ্ছে কখন মাঠটাকে বিক্রি করবে, কিছু অসাধু ব্যবসায়ীরা এরমভাবে চালাচ্ছে মাঠটাকে। মাঝে মাঝে আমরা এসে ঝাঁপিয়ে পড়ছি যখন, কারণ এখন আমাদের যে যার খেলার লাইন ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছি, সময় দিতে পারি না। আস্তে আস্তে শুনছি যে মাঠটা বিক্রি হয়ে যাবে। যখনই বিক্রি হবে তখনই আমরা ঝাঁপিয়ে পড়ি লোকের কাছে এসে। আমরা চাই যেন এই মাঠটা কোনোভাবে অসাধু ব্যবসায়ীর কাছে যেন না যায়, এবং কিছু লোকেরা এইটা করার জন্য উড়ে পুড়ে লেগেছে। এই জন্য আমরা চাই আমরা সকলের মিলে, আদর্শ ক্লাব হোক এবং আশেপাশে লোকেদের নিয়ে আমরা এই মাঠটাকে বাঁচাতে চাই। ধন্যবাদ। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা এই মাঠের সাথে জড়িত। আমি ছোটোবেলা, আমার যখন 12 বছর বয়স, তখন থেকে এই মাঠে আমি প্র্যাকটিস করি। আমার বয়স আছে 57 বছর। তখন থেকে আমরা এই মাঠের সাথে জড়িত যাবো, এবং আমি একজন প্লেয়ার, আমিও কলকাতা মাঠে খেলেছি। সুতরাং আমি দীর্ঘদিন এই সাথে জড়িত। আমার পাড়ার মাঠ এবং পাড়ায় আমার সবাই চেনে, এবং বর্তমানে আমি ক্লাবের গেম সেক্রেটারি। এবং এখানকার যারা কিছু লোক দালাল চক্র, তারা এই মাঠ বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং আমরা আগেও এরকম 2-3বার মিটিং করেছি, এরকম গণকনভেনশন আমরা করেছিলাম। অনেক লোকজন পাড়ায় এসে, এবং এখানে তো গরমকালে লোডশেডিং হলে মা বোনরা এখানে বসে গল্প টল্প করে, এবং আমরাও দীর্ঘদিন ধরে এই বিভিন্ন রকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলো এখানে আমাদের হয়, এবং এটা আমরা প্রতি বছরই করি। সুতরাং কিছু এই লোকাল কিছু দালাল চক্র এবং বাইরের কিছু লোক, তারা এই বিক্রি করার জন্য, মাঠটাকে বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে এদের দুটো পয়সার জন্য এসব করে বেড়াচ্ছে। সুতরাং আমরা চাই এরা যাতে অন্য জায়গায় দালালি করুক, কিন্তু এই আদর্শনগর মাঠের ধারে কাছে যেন এরা না আসে। এদের আসলেই পরবর্তী ক্ষেত্রে এদের কিন্তু অসুবিধা হবে, এটুকুই আমরা বলি। এবং আমাদের লোকাল যারা লোকজন আছে, তারা সবাই এই মাঠের প্রতি তাদের একটা হৃদয় জড়িয়ে আছে। সুতরাং আমি বলবো, এই মাঠ যে কোনো প্রকার আদর্শনগর মাঠ কেউ যেন এখানে না আসে। কত বছর বয়স? 10। আচ্ছা, এখানে ছোটবেলা থেকে খেলছিস? না, এখানে এসেছি কিছুদিন আগে। আচ্ছা, এই যদি এই মাঠটা কিছুদিন বাদে না থাকে কি করবি? সবাই যদি এখানে বাড়ি বানিয়ে দেয়, তখন থেকে কিছু করার নেই? কিছু করবি না যে বড়দের সাথে? সবাই তো বারণ করছে যাতে এখানে মাঠ না তৈরি করে।
আমরাও চাই না হতে এখানে বসে। তোরা এখানে খেলতে চাস তো? আজকে ৪৫ বছর অতিক্রান্ত, সেই হিসাবে এই মাঠে রাজ্য মহিলা ফুটবল দলেরও টুর্নামেন্ট করা হয়েছিল তো 2004 সালে। আর এখানে ডিস্ট্রিক্ট লেভেলেরও খেলাধুলা টুর্নামেন্ট হয়েছে, স্পোর্টস হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, স্কুল কলেজের সব জায়গায়। আমাদের এত অঞ্চলের পশ্চিমনগর, প্রমোদনগর, মাঠকল, নতুন বাজার, গড়ই, এইসব আশেপাশে যত অঞ্চল আছে সব অঞ্চলের লোকেরা এই নেটে মাঠে খেলেই বড় হয়েছে। এবং এখানে স্পোর্টস হয়েছে অন্তত 35 বছর ডিওএফআইয়ের মারফতে। এমনকি ক্লাবগুলো স্পোর্টস করেছে, পঞ্চায়েত থেকে স্পোর্টস করা হতো। ওয়ার্ডের যখন ওয়ার্ড হয় তখন ওয়ার্ডগতভাবে এখানে টুর্নামেন্ট হয়েছে। সাতদমদম মিউনিসিপ্যালিটি 1 থেকে 6টা ওয়ার্ড আছে এপারে, সেই ওয়ার্ড নিয়ে এখানে টুর্নামেন্ট হয়েছে। সেই টুর্নামেন্টে আদর্শ সংঘর ক্লাব আমরা রানার্স হয়েছিলাম, আর একটা টিম উইনার্স হয়েছিল। এই সব ধরনের টুর্নামেন্ট একের পর এক চলছে। এখনও আমরা এই মাঠ নিয়ে দ্বন্দ্বে আছি। অনেক লোক এই মাঠটা বিক্রি করার পিছনে অগ্রসর ভূমিকা গ্রহণ করেছে। একটা মাঠে যদি 12 বছর যদি কেউ খেলে তাদের অধিকার হয়ে যায়। আর আমরা 45 বছর ধরে এই মাঠে খেলছি আদর্শ সংঘ ক্লাবের নামে। আর এই ক্যান্টনমেন্ট অঞ্চলে যত ক্লাব আছে সব ক্লাব এখানে খেলতে এসছে। বালিগঞ্জ, টালিগঞ্জ ওখান থেকে খেলতে এসছে, দত্তপুকুর, হাবড়া, মসলন্দপুর, বনগাঁ, মধ্যমগ্রাম, বিরাটি, খলসাকটা মাঠ, সর্ব জায়গার লোক এখানে খেলতে এসছে। এমনকি আলিপুর, এই সামনে নিমতা, আলিপুরের লোকেরাও এখানে ক্লাবের টুর্নামেন্ট করেছে। আমাদের এত অঞ্চলে কোনো অঞ্চল বাদ নেই। এবং প্রমোদনগরও আমাদের এই অঞ্চলেই অবস্থিত। প্রমোদনগরের লোকেরাও এখানে খেলাধুলা করে এবং অল টাইম মাঠে খেলা হয়। আর গরমের সময় এই মাঠ রাত্রির 11টা 12টা পর্যন্ত লোকে ভরে যায়, লোক অরণ্য হয়ে যায়। এই মাঠে জায়গা দেওয়া থাকে না। এই গরমের মধ্যে সব দিনকে দিন অঞ্চলে বাড়ি বড় বড় হয়ে যাচ্ছে, আর 2 দিন পরে কোনো অঞ্চল ফাঁকা থাকবে না। এই অঞ্চলকে আমরা রক্তবিন্দু দিয়ে হলেও আমরা রক্ষা করব। এই হচ্ছে সুনির্মল বল্লভের বক্তব্য এবং আদর্শ সংঘ ক্লাব আমাদের 84-এ।